ওয়েলকাম টু সহজ এ সলিউশন। আমরা ক্লাস এইটের পর্ষদের বই থেকে একদম দাগ নম্বর ধরে ধরে কিন্তু তোমাদেরকে সমাধান করাচ্ছি, পেজ নম্বর সহ। কত নম্বরে রয়েছে আমরা কোষে দেখি? 13.1-এর 127 নম্বর পেজে রয়েছি, ঠিক আছে। এবং আমরা 1 থেকে 5 পর্যন্ত একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছি, 5 থেকে আমরা 6 থেকে 10 পর্যন্ত একটা ভিডিওতে আলোচনা করেছি। এবার আমরা এই 11 থেকে আলোচনা করছি, ঠিক আছে। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, যারা আগের অঙ্কগুলো প্রবলেম আছে, এই ক্লাসের শেষে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও। চলো আমরা এই অঙ্কটাকে কিভাবে সমাধান করব। আমরা ঠিক আগের দিনে এই টাইপসের অঙ্ক করছিলাম, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো। তো এখানে আমরা সবার প্রথমে এই দুজনকে গুণ করব। কেন গুণ করব? কারণ এই দুজনকে যদি আমরা যোগ করি, এই 9 আর 1-এ কিন্তু 10 হয়। আর এখানে দেখো যেহেতু স্কোয়ার রয়েছে, মানে এটাকে ফর্মুলায় ফেললেও দেখো এখানেও কিন্তু 10 চলে আসছে, মানে দুবার গুণ হবে। এই 5 আর 5 যোগ করে 10 হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা এদেরকে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার পাবো। কেন করেছি? কারণ আগের ভিডিওতে আমরা সব বলেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা ডিটেলসটা আলোচনা আগের ভিডিওতে করে এসেছি। আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 9। তোমরা চাইলে 1x না দিয়ে শুধু x ও দিতে পারো, কিচ্ছু হবে না। এর পরেরটা আমরা যদি ফর্মুলায় ফেলি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5, তারপর হচ্ছে 5 স্কোয়ার, পাশে 63। মিডিল টার্ম করতে হবে, তার আগে আমাদেরকে এটা এক্স স্কোয়ার, দেখো এখানে কিন্তু 10x হয়ে যাচ্ছে, 10x প্লাস 9। ক্লিয়ার? এবারে হচ্ছে এদিকে দেখো, এদিকটাও কিন্তু 10x হয়ে যাচ্ছে। আমাদের এইটাই হচ্ছে আসল মানে ধান্দা, যেটা বাংলা কথাই, যে আমরা এই এক্স স্কোয়ার প্লাস 10x, এখানেও যেন এক্স স্কোয়ার প্লাস 10x থাকে। তাহলে আমরা ওটাকে কিছু একটা ধরতে পারবো। মনে করো ওটাকে আমরা এ ধরছি, তাহলে এটা এ থাকছে এ প্লাস 9, এ স্কোয়ার না কিন্তু, কারণ এই পুরোটাকে এ ধরছি, হ্যাঁ পাশে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এ প্লাস 25, পাশে 63। আমরা যেটাকে ধরলাম সেটা হচ্ছে এ, মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x। একদম সহজ সরলভাবে তোমাদেরকে সমাধান করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে যাও। এখানে এ দিয়ে গুণ করো, নোটিফিকেশনটি অন করে রেখো কিন্তু, হ্যাঁ। এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 25a, তারপরে হচ্ছে প্লাস 9a। এবার এই 9 আর 25 গুণ করলে 9 25 হচ্ছে আমাদের 225, তাই তো। আর পাশে হচ্ছে 63। চলো এবার আমরা এ স্কোয়ার পাচ্ছি, এখানে হচ্ছে যোগ করে আমাদের হচ্ছে 34 এ, আর এদেরকে যোগ করো, এটা হচ্ছে 8 পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমাদের 8, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 288। এবার আমি একটু উপরের দিকে লিখব, এই উপরের এই জায়গাগুলো মুছে ফেলছি, কারণ এখানে আমাদের এবার মিডিল টার্ম করতে হবে, হ্যাঁ। আর এইটা আমরা মুছবো না, কারণ এটা আমরা ধরেছি, এটা আমরা পরে পুট করে দেবো শেষে। না পুট করলে শেষে কিন্তু তোমাদের এই নম্বরটা কিন্তু কাটা যেতে পারে, 1 নম্বর বা হাফ নম্বর কেটে দিতে পারে। ওই জন্য শেষে আমাদেরকে পুট করতে হবে। চলো আমরা উপরের দিকটা মুছে নিলাম, কারণ আমার এখানে আর পেজ নেই। আমরা যদি উপরের অংশটা যদি মুছে ফেলি তাহলে আমাদের কি থাকবে? ভালো লাগছে? যদি ভালো লাগে একটু লাইক করে রেখো। তোমাদেরকে একদম হাতে ধরে অঙ্ক শেখাবো, ক্লাস 8 থেকে পুরো 12 পর্যন্ত। তারপরে চাকরি বাকরি পরীক্ষার জন্য আমরা কিন্তু অঙ্ক শেখাবো শর্টকাট টেকনিকের মাধ্যমে। শুধু জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দাও, নোটিফিকেশনটি অন করে রেখে দাও, যখনই আমরা ক্লাস করব তখনই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো এই লাইনটা আমি একবার নতুন করে লিখছি, তোমরা দুবার লিখবে না, তোমরা এইরকম একবারই লিখবে, আমার এখানে পেজ নেই বলে লিখছি। তাহলে এ স্কোয়ার, এবার হচ্ছে আমরা এখানে প্লাস দেবো, দিয়ে হচ্ছে 34a, তারপর হচ্ছে 288। আমাদের টার্গেট হচ্ছে 288-কে ভেঙে 34 আনবো। তাহলে 288-কে ভেঙে 34 আনবো কিভাবে দেখি। সবার প্রথমে এ স্কোয়ার প্লাস দেবো, ব্র্যাকেটের মধ্যে কিছু লিখতে চাই, পাশে এ প্লাস 288, এই লাইনটা লিখে নেবে, এখানে প্লাস দেবে। কারণ এখানে প্লাস কেন দিচ্ছি? কারণ এইখানে যা থাকবে সেটাই দিতে হয়। যদি এখানে কোনো চিহ্ন না থাকে, যদি এখানে চিহ্ন থাকে মাইনাস থাকে, তাহলে সেটাকে আবার এখানে কমন নিয়ে নিতে হবে। সেটা সেরকম অঙ্ক আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা চলো, এখানে হচ্ছে আমাদের 288, মানে একে 2 দিয়ে ভাগ করলে 144 হয়, আবার 2 দিয়ে দিলে 72 হয়, আবার 2 দিয়ে দিলে 36 হয়। আচ্ছা এবারে আবার 2 দিয়ে দাও, তাহলে 18 হচ্ছে, আবার 2 দিয়ে দাও 9 হচ্ছে। এবার আমাদেরকে এমনভাবে ব্যালেন্স করতে হবে যেন আমাদের, আচ্ছা এখানে একটা 3 নিই, তাই তো 3 3 নিয়ে নিই। তাহলে দেখো এই 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, যদি একটা 24 অংশ থাকে, আর বাকি কারা 2 দুগুণ 4, আর এখানে হচ্ছে 3 4 12, আর একটা 12, তাহলে 24 আর 12 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে? 24 আর 12 যোগ করলে তো 36 হয়ে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা চলো এবারে এইটা 3 3 9, 9 দুগুণ যদি একটা 18 একটা অংশ রাখি, একটা অংশ যদি 18 রাখি, তাহলে আর বাকি কত রয়েছে দেখি। 2 দুগুণ, এখানে হচ্ছে আমাদের 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16,
আর একটা অংশ যদি আমরা 16 রাখি তাহলে দেখো এদেরকে যোগ করলে কত পাচ্ছি, এদেরকে যোগ করলে আমরা 34 পেয়ে যাচ্ছি। এই তো হয়ে যাচ্ছে। তাহলে একটা জায়গায় 18 লেখো, সবসময় বড়টা আগে লিখবে, তাহলে আর ভুল হবে না। হ্যাঁ, একদম হাতে ধরে তোমাদেরকে অঙ্ক শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। তোমরা এই সমস্ত অঙ্কগুলো এবার পরীক্ষায় আসবে আর আনন্দ করে করে আসবে। আমরা সেকেন্ড ইউনিট টেস্টে যেসব প্রশ্ন প্রয়োজন সব করাবো আস্তে আস্তে এই চ্যানেলে। চলে এসো, এখানে আমাদের এটা হচ্ছে কি, যদি প্রথম দুটো থেকে আমরা কমন নিতে চাই, কি এ কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে এ প্লাস হচ্ছে আমাদের 18, আর এখান থেকে আমাদের 16 যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে এ প্লাস 18। আচ্ছা, এখান থেকে আমরা এ প্লাস 18টা দুজনার সেম যেহেতু কমন নিয়ে ফেলছি, আর এ প্লাস 16 আমাদের এখানে ব্র্যাকেটে থেকে যাচ্ছে। আচ্ছা, এবার এ মানে তো এই যে ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এখানে আমাদেরকে লিখে ফেলতে হবে এক্স, কারণ এ দিয়ে উত্তর নেই, তো প্রশ্নে তো এ নেই, তাহলে তুমি এ রাখছো কেন? সুতরাং আমাদেরকে এটা করে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 10x, আর এটা হয়ে যাচ্ছে 16। এবার মজার বিষয় হচ্ছে এই 18কে ভেঙে তুমি 10 আর করতে পারবে না, কারণ 9 দুগুণ 18, যোগ করে 11 হয়ে যাবে। কিন্তু এখানে এই 16কে ভেঙে কিন্তু 10 করা যাবে, যাবে না? 4 4 16, 4 4 আর 4 যোগ করে 8, না আমরা ওইভাবে নেব না, আমরা 8 দুগুণ 16 নেব, নিয়ে 8 আর 2 যোগ করে 10। তার মানে আমাদেরকে আরও এই অঙ্কটা করার জন্য আমাদেরকে এর এই অংশটার মিডিল টার্ম করতেই হবে, ঠিক আছে, নইলে নাম্বার কাটা যাবে। সুতরাং আমরা এটাকে আবার উপরে লিখছি, পেজ নেই এখানে, সুতরাং এদেরকে তোমরা সব নোট করে নিও, যখন নোট করতে পারবে না দরকার হয় পরে আবার ক্লাসটা চালিয়ে বারবার দেখে তোমরা নোট করে নিও খাতায়। হ্যাঁ, তাহলে এই লাস্ট লাইনটা আমি একটু ঘুরিয়ে উপরে লিখব, কারণ আমাদেরকে কিচ্ছু করার নেই, মিডিল টার্ম করতেই হবে, যাচ্ছে যখন করে দিতে হবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এদেরকে আমরা কিচ্ছু করতে পারবো না, এইভাবে থাক। আর এক্স স্কোয়ার, আমি এই লাইনটা জাস্ট একবার কপি করে লিখছি, তোমরা লিখো না, তোমরা এই একবারই লাইন লেখো, প্লাস 16। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদেরকে মিডিল টার্মের নিয়ম কি, এটা এইভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে, এটাকে কিচ্ছু করতে হবে না, এটাকে এইভাবে রাখবো, আর ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে কিছু লিখতে চাইছি, প্লাস এক্স প্লাস 16। এবার এই 16 মানে 8 দুগুণ 16, অর্থাৎ এখানে প্লাস দাও, 8 আর 2 সবসময় বড়টা আগে রাখবে, তাহলে ভুল হবে না। এক্স স্কোয়ার প্লাস 10x, এইভাবে অঙ্ক শিখেছো কোনোদিন? আরও তোমাদেরকে সহজ সরলভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে করাবো, চিন্তা করো না, পরপর পেয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, সেকেন্ড ব্র্যাকেট আর লাগবে না। এখানে হচ্ছে 8x প্লাস 2x প্লাস হচ্ছে 16। আচ্ছা, চলে এসো, এক্স স্কোয়ার, এটা আমাদেরকে কিচ্ছু করার নেই, কষ্ট করে বারবার লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে এবার আমাদেরকে একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ এটা x কমন নেবো প্রথম দুটো থেকে, আর এটাকে 2 কমন নেবো, তাহলে x প্লাস 8 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 2 নিলে হচ্ছে x প্লাস, এখানে হয়ে যাচ্ছে আমাদের 8। এই x প্লাস 8 আবার কমন যাবে, ব্যাস আনসার দিয়ে দেবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে হচ্ছে x প্লাস 8 আর সঙ্গে x প্লাস 2। এবার তোমরা অনেকে বলবে স্যার উত্তর এইটা, আমি বলবো হ্যাঁ উত্তর এইটা, কিন্তু বইয়ের সঙ্গে মিলছে না কেন? বইয়ের সঙ্গে x প্লাস 2টা আগে, তারপরে x, বাবা একই ব্যাপার, মনে রাখবে 3 আর 4 গুণ করলে যা হবে 4 আর 3 গুণ করলেও তাই হবে। সুতরাং গুণের জন্য কোনো প্রবলেম নেই, তবে একটু সাজিয়ে রাখলে কি ভালো লাগে, তোমরা এইটুকু রাখলে নাম্বার কাটার কারোর ক্ষমতা নেই, মনে রাখবে, ঠিক আছে? এখানে x প্লাস 2 আগে লিখবে, একটু জাস্ট অর্ডার মেনটেন করে সাজিয়ে রাখলে একটু ভালো লাগে দেখতে, এই আর কিছু না। সুতরাং উত্তরে হয়তো তোমাদের এটা থাকতে পারে বা উপরেরটা থাকতে পারে, যেটাই থাক না কেন তোমরা এটা লিখতেও পারো, আবার এটা লাস্টে গিয়ে এটাও লিখতে পারো, দুটো যে কোনোটাই লিখলে তোমাদের পুরোপুরি নম্বর দেওয়া হবে, কোনো নম্বর কাটা যাবে না যদি তুমি ভিতরে কোথাও ভুল না করে থাকো। চলো, সহজ লাগছে, তাই জন্য আমরা কিন্তু সহজে সলিউশন তোমাদের চ্যানেলটার নাম দেওয়া হয়েছে, এটা তোমাদেরই চ্যানেল, তোমাদের সুবিধা মতন তোমরা আমাদেরকে অঙ্ক পাঠাও, যে আমরা এত নম্বর পেজের অঙ্ক করতে পারছি না, বুঝতে পারছি না, আমরা সেই অঙ্কগুলোকে তোমাদেরকে পরপর করিয়ে দেবো। আচ্ছা, এটাকে আমরা কিভাবে সমাধান করব? একই টাইপসের অঙ্ক পরপর করছি, দেখো এখানে আমরা যদি এই x প্লাস 3 এর সঙ্গে x প্লাস 9 গুণ করি, তাহলে এখানে দেখো যোগ হয়ে কিন্তু 6 আর 3 9 হয়ে যাচ্ছে, আর এটা দেখো অলরেডি 9 রয়েছে, এর সঙ্গে জাস্ট একটা x এখানে ঢুকিয়ে দেবো, ব্যাস খেলা শেষ। তাহলে কি করবে, চলে এসো, কি করবে বলে দিই, প্রথমে এইটাকে আমরা x এর সঙ্গে এই লাস্টেরটাকে নেব, তাহলে x প্লাস 9 নেব, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, আর এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x ইন্টু সরি x ইন্টু না x প্লাস 3 ইন্টু x প্লাস 6। যারা আমাদের আগের ক্লাস দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নেবে, তোমাদের অঙ্কগুলো সব হাতে ধরে ধরে আমি করিয়েছি, ঠিক আছে? আর এখানে 56 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে লিখলাম।
এটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x পেয়ে যাচ্ছি, ব্র্যাকেটে রেখে দাও। এটাকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 6x। কীভাবে হচ্ছে জানো, এই এক্স দিয়ে পুরোটাকে গুণ, আবার 3 দিয়ে পুরোটাকে গুণ, একদম ছবির মতন অঙ্ক বুঝে যাবে। 3 6 18, তারপর হচ্ছে প্লাস 56। শুধু জাস্ট আমাদের সঙ্গে যুক্ত থেকে যাও। এখানে আমাদের এক্স স্কোয়ার 9x। এবার দেখো এই ভিতরের এই অংশটা কিন্তু আমাদের যোগ বিয়োগ করা যাচ্ছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 9x। মজার বিষয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x। আমরা এইটাকে কিছু একটা ধরে নেব, এটাই হচ্ছে আমাদের আসল মূল মন্ত্র, তাই না? প্রত্যেকটা জায়গায় আমরা এটা করছি। চলে এসো, এখানে হচ্ছে আমাদের 56। এবার এটাকে আমরা অনেক সময় প্রত্যেকটা অঙ্কে এ ধরছি, একটু বি ধরি নাকি, ওটাকে বি ধরি, যে কোনো কিছু ধরা যায়। তাহলে বি মানে ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 9x, এটা পাশে একটু লিখে দেবে যে ধরি বি মানে এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এখানে বি লেখো বি, আর এটা হচ্ছে আমাদের বি প্লাস 18, ক্লিয়ার, প্লাস 56। চলে এসো, এটা বি দিয়ে গুণ করবে, তাহলে বি স্কোয়ার প্লাস হচ্ছে 18b পাশে 56। এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে, তাই না? মিডল টার্মের কি নিয়ম ছিল, এটা বি স্কোয়ার লিখবো, পাশে প্লাস দেবো, ব্র্যাকেট দেবো, বি দেবো, আর এইখানে যে চিহ্ন সেটা মাজায় রাখবো, আর পাশে 56। এই লাইন তো সবাই লিখতে পারে। এবার জাস্ট একটু কষ্ট করে 56কে ভাঙাতে হবে। 56কে এমনভাবে ভাঙাতে হবে যেন 18 আসে 56। তাহলে 27টা 56 তোমরা সবাই জানো, কিন্তু যোগ করে দেখো 15 আসে, তার মানে এই ভাঙানো আমাদের কাছে চলবে না। তাহলে অন্যভাবে ভাঙাতে হবে। এখানে 14 সঙ্গে 4 গুণ করো, দেখো 4 14 56, তার মানে এবার দেখো যোগ করে দেখো 18 চলে আসে, তাই না? মজাটা দেখেছো কিরকম? অঙ্ক যদি ঠিকঠাক বুঝতে পারো, বুঝে যদি করো, তুমি মজা পাবে। এবং তোমরা চিন্তা করো না, সেই ক্লাস 12 পর্যন্ত এইখানে তোমাদেরকে ক্লাস দেবো পরপর, যদি সব ঠিকঠাক থাকে। আচ্ছা, এখানে আমাদেরকে জায়গা নেই বলে আমরা এইখান থেকে আবার উপরে চলে যাচ্ছি, উপরেগুলো একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, মুছে নিয়ে আমরা উপরের অংশটা করব। চলো, আর দুটাটা লাইন রয়েছে, তারপর লাস্টে যদি মিডল টার্ম আবার করতে হয় তখন আবার মুছে আবার করব। সব ক্লিয়ার, বুঝতে পারছো? কেমন লাগছে একটু জানাবে কমেন্ট বক্সে। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে দিও। আচ্ছা, এই লাইনটা থেকে আমরা প্রথমে বি কমন নিচ্ছি। আমরা এখানে একই লাইন আর দুবার লিখছি না, কারণ তোমরা অনেকে হয়তো দুবার লিখে ফেলবে। 14, আর এখান থেকে দেখো 4 কমন গিয়ে হচ্ছে বি প্লাস 14। মজার বিষয় হচ্ছে ভিতরে দুটো ভদ্রলোক একই, ওদেরকে বাইরে পাঠিয়ে দাও, অর্থাৎ এখানে ভিতরে চলে আসলো। এবার হচ্ছে বি প্লাস 4। এখন এই জায়গায় অঙ্ক ছেড়ে আসলে তুমি নাম্বার কিন্তু তোমাকে কাটা যাবে, পুরো কাটবে না, কিছুটা নম্বর কেটে নিতে পারে, হাফ বা 1, যদি 3 থাকে 1 বা হাফ কেটে নিল, সেটা ডিপেন্ড করে টিচারের ওপরে কতটা কাটবে না কাটবে। তো মোটামুটি হাফ নম্বর কাটা উচিত। তো এখানে এখন আমাদেরকে এই বি এর মানটা বসাতে হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে 9x প্লাস 14। এখন আমাদেরকে একটা জিনিস আমরা দেখে এসেছি যে মিডল টার্ম গেলে করতে হবে। আচ্ছা, এইটাকে কি মিডল টার্ম করা যায়? 4কে ভেঙে 9 তুমি করতেই পারবে না, সুতরাং এটা মিডল টার্ম যাবে না, বাট এটা কিন্তু যাবে। কেন? 14 মানে 7 দুগুণ 14, 14কে ভেঙে 7 আর 2 যোগ করে কিন্তু 9 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস দিয়ে এটা মিডল টার্ম করছি এবার। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে এক্স রাখবো প্লাস 14, একদম মুখস্থ, এখানে যে চিহ্ন এখানে মাঝে রাখো। চলে এসো, সেকেন্ড ব্র্যাকেট লাগবে কারণ এখানে ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই অনেকে ব্র্যাকেট নিয়েও গন্ডগোল হয়। সব ধরে ধরে বলবো, কোথায় কি লাগবে না লাগবে একদম ঠান্ডা মাথায় বুঝতে পারবে। এখানে 7, এখানে 2 বসিয়ে দাও, খেলা শেষ। কারণ এখানে দেখো যোগ করে 9 আর গুণ করে 14, এটাই হচ্ছে মিডল টার্মের মূল সূত্র। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 7x, তারপরে প্লাস 2x প্লাস 14। মনে রাখবে সব যদি প্লাস থাকে তাহলে এখানে গুণ করে কোনো জায়গায় মাইনাসের কোনো গল্পই আসবে না। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, আর একটা মাইনাস থাকলে প্লাসগুলোকে মাইনাস করার জন্য সে যথেষ্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে এটা কমন নেব, এক্স কমন নেব, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আমি পরে করছি। এটা 2, তাহলে হচ্ছে এক্স প্লাস 7, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবে, সেকেন্ড ব্র্যাকেট থাকছে। এক্স স্কোয়ার এখানে হচ্ছে আমাদের এটা 4। দেখো এটা এক্স প্লাস 7 নিয়ে নেবো। আচ্ছা, এই পাশে তাহলে আমাদের হবে এক্স প্লাস 7, তারপরে এই এক্স প্লাস 2টা বসে যাবে, আর সঙ্গে যেটা ছিল সেটা বসে যাবে। দেখো তিনজনের গুণ আকারে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। পরিষ্কার হয়েছে? একদম সহজ সরলভাবে সমাধান করলাম। এইটা হচ্ছে তোমাদের উত্তর। এবার এক্স প্লাস 2টা আগে, এক্স প্লাস 7টা পরে, অসুবিধে নেই, ওইভাবেই থাকতে পারে, তোমরা চাইলে রেখে দেবে। উত্তর দেখবে উত্তরে সব কটা টার্ম আছে কিনা, হ্যাঁ, তাহলেই হবে। এবং আশা করি ঠিকই আছে। যদি কোথাও ভুল হয়ে যায়, বাই চান্স ভুল হতেই তো পারে, আমাকে পরে জানাবে কমেন্ট করে, আমি আবার দেখে রিভিউ করে তোমাদেরকে আবার সঠিকটা বলে দেবো। ঠিক আছে, ভুল হতেই পারে, আশা করি ভুল হয়নি, তবু
তোমরা আমাকে জানিয়ে দিও, একটা লাইক করে দাও, সঙ্গে সঙ্গে একটা লাইক করে রাখো। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তুমি এটাকে স্টার মেরে রাখো, ট্রিপল স্টার দিয়ে দিলাম, এতটাই গুরুত্বপূর্ণ। কারণ এটাও একটা মিডল টার্ম, কিন্তু আমরা বুঝতে পারি না বলে আমরা করতে পারি না। আমি তোমাদেরকে দুটো মেথড বলবো, হ্যাঁ, দুটো মেথডে তোমাদেরকে এটা সমাধান করাবো একদম সহজভাবে। সবার প্রথমে আমরা মিডল টার্ম দিয়েই করি, যেহেতু আমরা মিডল টার্মটা আগে শিখেছি, সুতরাং মিডল টার্মটা দিয়ে করব। তারপর একটা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব, ওটাও শিখবে, তোমাদের পরে গিয়ে কাজে লাগবে। এখন তোমরা ছোট, তোমাদেরকে এখন হাতে ধরে শিখতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার, মিডল টার্মের নিয়ম হচ্ছে এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লিখবো, তবে একটু বড় দিতে হবে, হ্যাঁ। আর এখানে ব্র্যাকেটে এক্স, আর এর সঙ্গে রয়েছে এ প্লাস বি, সঙ্গে রয়েছে এ মাইনাস বি। চলে এসো, এখন আমাদেরকে এর অঙ্ক করার সময় আমরা দেখেছি যে শেষে যে থাকে তাকে ভাঙাই, প্রত্যেকবার আমরা ভাঙিয়ে তাকে মিডিলে যেটা রয়েছে সেটা নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে এইখানে রয়েছে তো এ কোনো সংখ্যা নেই, রয়েছে তো এ প্লাস বি আবার সঙ্গে এ মাইনাস বি, অর্থাৎ আমরা চিন্তা করব না, ওটাই তো ভাঙানো রয়েছে না। এই এ প্লাস বি আর এর সঙ্গে এ মাইনাস বি যেটা রয়েছে এটা তো অলরেডি ভাঙানো রয়েছে। তুমি একটা কাজ করো, তোমাকে কি করে আনতে হবে শুধু বলো, যোগ করে। তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে। তুমি দেখো এই এ প্লাস বি এর সঙ্গে যদি তুমি যোগ করো এ মাইনাস বি, তাহলে ব্র্যাকেট দুটো তুলতে পারলেই খেলা শেষ। এ প্লাস বি আর এ মাইনাস বি, দেখো বি আর বি মামার বাড়ি, তার মানে 2a, তাহলে আমাদের তো আনতেই হবে 2a, তাহলে খেলা শেষ। এবার এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ এখানে এবিটি রয়েছে, তো ওই জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে হবে এ প্লাস বি আর এখানে হবে এ মাইনাস বি। আশা করি পরিষ্কার হয়েছে। এতটুকু যদি তুমি বুঝতে পারো আর অঙ্কে কোথাও গন্ডগোল নেই, এইটুকুই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। যদি এটা বুঝে যাও তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এবার তুমি এক্সটা দিয়ে গুণ করবে, অবশ্যই এ প্লাস বি ব্র্যাকেটে রেখে তার ভিতরে এক্স দেবে এইভাবে, হ্যাঁ। আর এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে ফেলবে, কারণ মাইনাসের পাওয়ার প্রচণ্ড বেশি, তাই না? প্লাসের বেশি, কিন্তু মাইনাস অ্যাকচুয়ালি এমন একজন, সে কিন্তু প্লাসকে মাইনাস করতে পারে। মানে কি বলবো, সেই বাংলায় যেটা কথা বলে যে এক বালতি দুধে যদি 2 ফোঁটা চোনা পড়ে বা 1 ফোঁটা চোনা পড়ে, তাহলে সে কিন্তু পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। তা মাইনাস হচ্ছে সেরকম নেগেটিভ আর কি, হ্যাঁ। তো এর পাশে হচ্ছে এক্স, এরপরে হচ্ছে এ প্লাস বি, সঙ্গে আমরা এ মাইনাস বি রেখে দিলাম। চলে এসো, এবারে আমাদেরকে এখান থেকে এক্স কমন নিতে হবে। যখন আমি এক্স কমন নেব তখন একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, কষ্ট করে এক্স মাইনাস, এখানে হচ্ছে এ মাইনাস এ প্লাস বিটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, এখানে এ মাইনাস বিটা ধরে কমন নেবো, হ্যাঁ। তাহলে একটু এই অঙ্কটা একটু ধরে না করলে তোমাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে, কারণ এখানে অনেকটা স্টেপ, তো এখানে এই মাইনাসটাকে প্লাস করবে আর এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এ প্লাস বি, পুরো টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট, আর একটা লাইন লিখে তারপর আমরা দেখো এখানে কিন্তু এই দুটো কিন্তু একই জিনিস, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা পাচ্ছি একই যখন, তখন আমরা এটাকে কেন আগে নেব না, নিয়ে নিলাম। আর এখানে এক্স পড়ে রইলো আর এখানে হচ্ছে আমাদের এটা পড়ে রইলো, তাহলে এদেরকে কমন নেব, মানে কমন বলতে ওটা বসে যায়, তাহলে এদেরকে হচ্ছে এ মাইনাস বি। পরিষ্কার হয়েছে? এবারে দেখো এর পরের লাইনে এদেরকে জাস্ট একটুখানি মাইনাসটাকে তোমাকে তুলে দিতে হবে, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি একটা পার্ট, আর একটা হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি, ব্যাস এতটুকুই আনসার। এবার তোমাদেরকে দ্বিতীয় মেথড যেটা খুব সহজে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সেইটা আমি তোমাদেরকে এবারে বলছি। এটা যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারো তাহলে তোমরা পরেরটাও বুঝতে পারবে, যদি বুঝতে না পারো আবার আবার ক্লাসটা দেখো, বারবার দেখো, যতবার বুঝতে পারবে না, আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি, একদম ধরে ধরে ঠান্ডা মাথায়। এইভাবে সহজ সরলভাবে যদি অঙ্ক করতে চাও সাবস্ক্রাইব করে রেখে দাও, সব পেয়ে যাবে। দেখো আমরা এদেরকে একটা কাজ করছি, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2ax, আর এইটাকে একটু কায়দা করে, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে রয়েছে, তো এটাকে সূত্রে ফেলছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলে নিলাম। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আমরা চাইলে একটা সূত্র ফেলতে পারি। কেমন সূত্র? এটাকে দেখো ঘিরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু, হ্যাঁ ধরতে পারছো আশা করি, এখানে প্রথমে এক্স দাও, তারপরে এ দাও, কারণ এ পরে রয়েছে, তারপরে হচ্ছে এ, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, পাশে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না, খেয়াল করে দেখো, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কিন্তু পড়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা ওটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, এই পুরো এই অংশটা, এটাকে আমরা এক্স মাইনাস, আচ্ছা প্লাস, তাই তো, এ প্লাস বি না দিয়ে এটা এ মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস রয়েছে,
এটা a স্কয়ার আর এখানে মাইনাস b স্কয়ার। এবার দেখো এইটাকে আমি মনে মনে ভাববো a, এটা মনে মনে ভাববো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দুবার আমরা এটাকে লিখে দেবো। তাহলে একবার হচ্ছে x মাইনাস a প্লাস b সঙ্গে x মাইনাস a মাইনাস b। এটা আর এটা একই জিনিস, শুধু আগে পরে আসে। দুটো উত্তরই ঠিক, দুটোই ফুল নম্বর পাবে। অনেকে বলছে স্যার এটা সহজ, হ্যাঁ এটা সহজ, কিন্তু সবসময় এরম অঙ্ক এইভাবে নাও করা যেতে পারে, ঠিক আছে? সবসময় নাও যেতে পারে, কারণ অনেক সময় আলাদা হতে পারে। ওই জন্য আমাদেরকে দেখতে হবে, যখন যাবে তখন আমরা করতে পারবো। চলো 13 দাগের অঙ্ক ক্লিয়ার হলো। পরে 14 দাগ, এটাকে আমরা এই সূত্র দিয়ে যেমন করছিলাম, এটা কিন্তু আর সেটা অ্যাপ্লাই করা যাবে না। দেখেছো আমি বললাম না সবসময় যে যাবে তার কোনো মানে নেই। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, মিডল টার্ম করব। যখন যাচ্ছে না তখন আর কি করা যাবে? তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা আচ্ছা বি লিখবো কেন, আমরা তো ব্র্যাকেট দেবো তাই না, আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে ভিতরে রাখবো। আচ্ছা ব্র্যাকেটটা দেবো, যেহেতু এ বি রয়েছে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, একটু লম্বা ব্র্যাকেট লাগবে। আর পাশে একটা এক্স দেবো। আর এর পরে যেটা আছে সেটাকে, আচ্ছা এখানে মাইনাস আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, আমরাও মাইনাস দেবো। যা থাকবে প্রশ্নে, যা থাকবে এই প্রথম লাইন তোমাদের তাই লিখতে হবে। ভালো করে দেখো আমি তাই লিখছি। এবারে এই লাস্টে যে থাকে তাকে অ্যাকচুয়ালি ভাঙাতে হয়, এটা তো ভাঙানোই রয়েছে, শুধু জাস্ট বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? কারণ শেষের চিহ্ন বিয়োগ। তাহলে এখানে একটা ব্র্যাকেটের মধ্যে কিছু লিখতে হবে, আর এখানে একটা ব্র্যাকেটের মধ্যে কিছু লিখতে হবে। এখন কোনটাকে আগে আর কোনটাকে পরে নিয়ে হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে চেক করে। সেই চেকটা করে কিভাবে করব, আমরা যদি এদেরকে বিয়োগ করি, দেখো তো বিয়োগ করলে কি আসে, আমি একটু এখানে রাফে করছি। 3b মাইনাস দিয়ে বিয়োগ করলে হচ্ছে 2b। দেখো এখানে এ আর এ কেটে যাচ্ছে, এইদেরকে বিয়োগ করে দেখো বি চলে আসছে। তাহলে আমরা বুঝেই গেলাম যে এই ভদ্রলোক এখানে বসবে আর এই ভদ্রলোক এখানে বসবে। পরিষ্কার? মজা লাগছে? এগুলো আমরা জাস্ট রাফে একটু করে রাখবো। দেখো অঙ্ক নিয়মে চলে, অঙ্কের নিয়মে তোমাকে চলতে হবে। যদি আমি বা তুমি যদি অঙ্কের নিয়মের গন্ডগোল করি, তাহলে অঙ্কের উত্তর গন্ডগোল করবে। তাহলে এখানে এক্স স্কোয়ার দেবো, এই এক্সটা দিয়ে গুণ করবে, সঙ্গে মাইনাস দিয়েও গুণ করবে। তাহলে প্রথমে হবে এ প্লাস 3b ব্র্যাকেটে এক্স হবে, কিন্তু এই মাইনাস এই প্লাস মাইনাসকে আবার প্লাস করে দেবে, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে এ প্লাস 2b ব্র্যাকেটের ভিতরে কিন্তু এক্স, মাইনাস হচ্ছে এ প্লাস 3b, এবারে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এ প্লাস 2b। পরিষ্কার? এবার এইখান থেকে আমরা কিন্তু এক্স কমন নেব, হ্যাঁ, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এক্স মাইনাস আগে যে অঙ্কটা করেছিলাম আর কি, হ্যাঁ, ব্র্যাকেটটা আমরা এইভাবে রাখছি, এক্স তো চলে গেল। তাহলে এখানে ক্লোজ করো সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা এই এ প্লাস এখানে 2bটাকে পুরো ডাইরেক্ট কমন নিয়ে নিচ্ছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে এক্স মাইনাস, এখানে হবে এ প্লাস 3b। মজার বিষয় হচ্ছে এই এ প্লাস এখানে যে 3b সঙ্গে এক্স রয়েছে, এটা কিন্তু দুজনের সেম আছে, এবং মিডল টার্মের আসল মূল মন্ত্রই তো ওইটা, যে দুজনের সমান থাকবে। তাহলে ওদেরকে আবার আমি কমন নিতে পারছি। তাহলে হচ্ছে এ 3b, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়েছিল তাই সেকেন্ড ব্র্যাকেট, আর একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস এ প্লাস 2b। এবার আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেবো, সেকেন্ড ব্র্যাকেট আমাদের লাগবে না, এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে এক্স মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেট তুললে মাইনাসে মাইনাস 3b, সে আগে পরে উত্তরে রয়েছে, অসুবিধা নেই কচি, এইখানে এইটুকু রেখে আসবে আনসার। এবার এইটা আমার উত্তর, আমার মনে হয় এটা আগে আসে এটা পরে আসে, তুমি লিখে নাও আর একটা লাইন, অসুবিধা নেই। পরিষ্কার হচ্ছে কিনা দেখো, অঙ্কগুলোকে হাতে ধরে শিখতে পাচ্ছ? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করবে যে ক্লাসগুলো কেমন লাগছে। আমরা পরপর একদম চ্যাপ্টার ধরে পেজ নম্বর ধরে অঙ্ক করব। 15 নম্বর দাগের অঙ্ক চলে এসো। 15 নম্বর দাগের অঙ্ক কি আছে, আমরা এটাকে সবার প্রথমে এই এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দেবো, আর এখানে মাইনাস একটা কমন নেব, নিয়ে হচ্ছে আমাদের এ প্লাস বি। ব্যাস অঙ্ক শেষ। আমাদেরকে ধরাধরির পালা। ধরি ধরি হচ্ছে এখানে এ প্লাস বিটাকে এক্স, তাহলে চলে এসো, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 6কে ভেঙে 5 করতে হবে কিন্তু যোগ করে, তাই তো? কোনো অসুবিধা নেই, অঙ্ক যা রয়েছে তাই লিখতে হয়। ব্র্যাকেট দেবো, এখানে যোগ চিহ্ন, এখানে এটা। কারণ কেন এই প্লাসটা দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে এই প্লাস আমাকে প্লাস করেই আনতে হবে। তাহলে এই 6কে তুমি ভাঙাও, 6কে 3 গুণ 2, অবশ্যই বড়টা আগে রাখবে, ঠিক আছে? দেখো আমাদের কিন্তু প্রথম লাইন কমপ্লিট। এই প্রথম লাইনটাই কিন্তু সবচেয়ে কষ্ট, তারপরে কিন্তু আর কোনো কষ্ট নেই, কারণ এবারে আমরা তো একদম সিম্পল নিয়ম, 3x মাইনাস 2x তারপর হচ্ছে প্লাস 6। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো ক্লাসগুলো, হ্যাঁ, সবাইকে শেয়ার করো, তাহলে আমরা তোমাদেরকে আরও ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আরও আলাদাভাবে ক্লাস নিয়ে আসবো। আর যারা স্পেশালভাবে আমাদেরকে
কাছে অফলাইনে বা অনলাইনে পড়তে চাইছো, তারা আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। ক্লাস 8 থেকে 12 পর্যন্ত আমরা কিন্তু টিউশন পড়াই। ঠিক আছে, তোমরা একটু যোগাযোগ করে নিও, কোথায় কিভাবে পড়তে হবে সেটা তোমরা জেনে যাবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখে দিও, তাহলেই হবে। এখানে এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিয়ে হচ্ছে এক্স মাইনাস 3, আর এখানে -2 কমন নাও, একদম হাতে ধরে অঙ্ক শেখাবো, চিন্তা করো না। এখানে এক্স মাইনাস 3 দুজনের সেম আসছে, তাহলে এক্স মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি, আর এখানে এক্স মাইনাস 2। এবার এই এক্স তো ভদ্রলোক আমাদের উত্তর হবে না, কারণ আমরা এ প্লাস বিটাকে ধরেছি, কারণ আমাদের মন মতন যেটা ধরবো সেটা উত্তরে রাখলে হবে না, অঙ্কে যেটা দেওয়া থাকবে সেইটাই লিখতে হবে। অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসিয়ে দাও -3, আর এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি -2। অঙ্কে আগে পরে থাকতে পারে বাবা, 2টা আগে এখানে 3টা পরে, এটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এটাই উত্তর রেখে আসবে, তাতেই এনাফ। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তোমাদের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে পরপর আমরা বেশি ক্লাস নিয়ে আসতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক পয়েন্ট ধরে ধরে আমরা কিন্তু তোমাদেরকে সমাধান করব। আগে যে সমস্ত ক্লাস হয়ে গেছে সেগুলো তোমরা দেখো, চ্যানেলে সব আমরা প্লেলিস্ট করে রেখে দিয়েছি, সেই সমস্ত ক্লাসগুলো আগে তোমরা দেখে আসো। চলো তাহলে তোমাদের সঙ্গে আবার এর পরের ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।